আজকের এই আধুনিক যুগে আমরা যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড অনুসন্ধান করছি, আমরা খবর নিচ্ছি পৃথিবীর এই মহাবিশ্বের আর কোথাও প্রাণী আছে কিনা, আপনার কোনো মানুষ রয়েছে কিনা, এই অনুসন্ধান যখন আপনার মানব সভ্যতার এই পর্যায়ে এসে হচ্ছে, তখন বাংলাদেশের একটি শিশু বাচ্চা সে নিরাপদ নয়, তাও কি নিজের আত্মীয়র বাড়িতে। এর চাইতে বেদনাদায়ক, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এর কারণ যখন রাষ্ট্র এবং সমাজে অপরাধীরা রাজত্ব করে, তখন এই প্রকোপ বৃদ্ধি পায়। বিগত 16 বছর শেখ হাসিনার শাসন আমল ছিল অপরাধীদের অভয়ারণ্য। অপরাধী, ধর্ষক, টাকা লুটেরা, স্মাগলার, মাদক ব্যবসায়ী, মাফিয়াতন্ত্র এবং ক্যাসিনোর মালিকদের রমরমা আধিপত্য ছিল আমাদের সমাজে। এবং এই আধিপত্যের কারণেই একটি অপরাধ আরেকটি অপরাধের জন্ম নেয়। কালো টাকার বিস্তারের কারণেই আপনার সামাজিক অন্যান্য অপরাধগুলো হচ্ছে। এত নারী নির্যাতন হয়েছে শেখ হাসিনার আমলে যে এটা বলে শেষ করা যাবে না। আমি আগেও বলেছি যে বাসের মধ্যে আপনার কলেজের ছাত্রী রূপাকে সিরাজগঞ্জের মেয়ে টাঙ্গাইলে তাকে কিভাবে নির্যাতিত করা হয়েছে আপনারা জানেন। এইভাবে খাদিজা, এইভাবে তনু, এইভাবে মিতু, এইভাবে নুসরাত, একটার পর একটা জীবন চলে গেছে, একটার পর একটা তরুণী কিশোরীরা নিপীড়িত হয়েছে। এবং এটার প্রত্যেকটার সাথেই জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের নেতারা, হয় যুবলীগ, না হলে ছাত্রলীগ, না হলে স্বেচ্ছাসেবক লীগ, না হলে শ্রমিক লীগ। এদের আধিপত্যের কারণেই এইটা বিস্তার লাভ করেছে। বন্ধুরা আমার, যারা আইন প্রয়োগ করবেন তাদেরকে দেওয়া হয়েছিল ফ্রি লাইসেন্স। সেখানে কোনো আইন লাগতো না। আইন প্রয়োগকারী সংস্থারা বেআইনি ভাবে বিরোধী দলকে দমনের জন্য এ হলো পন্থা নয় যেটা করেনি। যেহেতু আইন প্রয়োগকারী সংস্থারা তারা জানে তারা বিরোধী দলের উপর অন্যায় করলে পরে রেহাই পাওয়া যায়, সুতরাং তারা বেআইনি কাজ করতে কখনো দ্বিধা করেনি। আমরা কি দেখেছি? আমরা দেখেছি বিরোধী দলের বিএনপির নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছে, কেউ 5 বার, কেউ 10 বার, কেউ 15 বার। আদালত থেকে তার জামিন হয়েছে, আবার জেল গেট থেকে তাকে জেলের মধ্যে ঢুকানো হয়েছে। এবং এইটার কারণে টাকা লেনদেন করতে হয়েছে। এইটার কারণে তাদেরকে বেরিয়ে আসতে শেষ পর্যায়ে ঘুষ দিতে হয়েছে। এই যে অপরাধ আইন প্রয়োগকারী সংস্থারা করেছে, এর কারণে সামাজিক দুর্বৃত্তপনা, সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে। মিথ্যা মামলা, শত শত মামলা বিরোধী দলের নেতা কর্মী। এবং এইটা দেওয়ার কারণটা কি? এই মিথ্যা মামলা বিরোধী দলের নেতা কর্মী, বিএনপির নেতা কর্মী এদের নামে দিলে পরে শেখ হাসিনা খুশি হতে। এই শেখ হাসিনাকে খুশি করার জন্য আপনার থানার ওসি, থানার দারোগা, অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং গোয়েন্দা পুলিশ শেখ হাসিনার আমলে তারা যাচ্ছে তাই কাজ করেছে। একের পর এক তারা বেআইনি কাজ করেছে। ইচ্ছা মতো ধরে নিয়ে গিয়ে মামলা দেওয়াতে অন্য একজন লোককে থ্রেট করে বলতেন যে ওর নামে মামলা দাও, না হলে তুমি বিপদে পড়বে। এইভাবে শেখ হাসিনার আমলে বিএনপির কোন লোক তার এলাকায় যদি নির্বিঘ্নে থাকতে চাইতো তাহলে থানাকে চাঁদা দিতে হতো, স্থানীয় আওয়ামী লীগকে চাঁদা দিতে হতো, স্থানীয় যুবলীগকে চাঁদা দিতে হতো। এমন এক রাজত্ব কায়েম করেছিল যেখানে আওয়ামী লীগ ছাড়া আর কারোই নিরাপত্তা ছিল না। আওয়ামী লীগ ছাড়া কেউ শান্তিতে বসবাস করতে পারত না। এই প্রার্থনা বলেই আজকে সামাজিক অপরাধীরা তাদের দৌরাত্ম্য বেড়েছিল। আপনার শামীম ওসমান, নারায়ণগঞ্জের গডফাদার, একের পর এক হত্যার অভিযোগ যার বিরুদ্ধে, ছোট্ট কিশোর ফুটফুটে
ত্বকীকে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে, শেখ হাসিনা পার্লামেন্টে তার পক্ষে বলেছেন সে তার পরিবারের লোক। তাহলে শামীম ওসমানের সাথে যে সমস্ত গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা রয়েছে তারা আরো আস্কারা পেয়েছেন, তারা আরো হত্যাকাণ্ড করেছেন, তারা আরো লুট করেছেন, তারা আরো চাঁদা দাবি করেছেন। বন্ধুরা আমার, আপনারা জানেন কক্সবাজারের বদির নামে মাদক ব্যবসার এমনই অভিযোগ, এটা সর্বজন স্বীকৃত। আওয়ামী লীগের অনেক লোক নীরবে নিবৃত বলতো যে এই মাদক ব্যবসায়ী কেন, আমাদের সাথে তাদের মানে একটু পরিচয় ছিল। যেখানে দেখা হয়েছে হাটে ঘাটে বন্দরে, যেখানে দেখা হয়েছে যে ভাই আমরাও বলতে পারি না মোদীকে কেন এমপি করতে হবে। শুধু এমপি নয়, জনগণের সমালোচনার মুখে তাকে যখন বাদ দেওয়া হলো তারপরে তার স্ত্রীকে এমপি বানানো হলো। মাদক ব্যবসায়ীর স্ত্রী আওয়ামী লীগের এমপি, পাপুল মানব পাচারকারী, তার স্ত্রী এমপি, পাপুল এমপি। এই সমস্ত সামাজিক অপরাধীরা শেখ হাসিনা এদেরকে প্রশ্রয় দিয়েছে, এদেরকে আশ্রয় দিয়েছে। এবং এই কারণেই আপনার সমাজের মধ্যে ধর্ষণ বেড়েছে, মেয়েরা নিরাপত্তাহীন ছিল। যে বাড়ির লোক ভদ্রলোক চাকরি করেন অথবা ছোটখাটো ব্যবসা করেন, তার ক্ষমতা কম, তার যদি সুন্দরী মেয়ে থাকতো সেই মেয়ের নিরাপত্তা ছিল সবচাইতে কঠিন। যদি কোনো যুবলীগ ছাত্রলীগের পছন্দ হতো আর রেহাই নেই। এটা বাস্তব অবস্থা, এটা অস্বীকার করা যাবে না। এত টাকা লুট করেছেন যে একটা জেলা পর্যায়ের ছাত্রলীগের নেতা 2000 কোটি টাকা বাইরে পাচার করে। তাহলে এই যে টাকা পাচার তো হলো একটা ক্রাইম, একটা অপরাধ। এই অপরাধ যখন প্রশ্রয় পায় বিভিন্ন ক্ষেত্রে, তাহলে আরেকজন আওয়ামী লীগের ধর্ষণকারী সেও রেহাই পেয়েছে। ওই রূপাকে যারা ধর্ষণ করেছে, ওই আপনার অন্যান্য যে ঘটনাগুলোর যে মেয়েদের কথা বললাম তাদের উপর যারা অত্যাচার করছে, কই সেই সমস্ত অপরাধীদের যে খুব দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে সেটা তো আমরা দেখিনি। বন্ধুরা আমার, এই টাকা কিন্তু এখনো সমাজের বিভিন্ন জায়গায় আছে। তার প্রমাণ কি জানেন? একজন সন্ত্রাসীর নাম সাজ্জাদ, সে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। তাকে গ্রেফতার করেছে পুলিশ বর্তমান সময়ে, এই আমলে। তার তার স্ত্রী বলছে আরে ওকে কয়দিন ধরে রাখবে, কাড়ি কাড়ি টাকা দিয়ে ওর জামিন হবে, ও কয়দিন পুলিশ তাকে রিমান্ডে নিবে। দেখুন টাকার কি গরম, টাকার কি আধিপত্য, টাকার কি মাহাত্ম্য, যে টাকা দিয়ে আইন কিনে নেবে, টাকা দিয়ে আদালত কিনে নেবে, টাকা দিয়ে পুলিশ কিনে নিবে। এক সন্ত্রাসীর স্ত্রী বলেছে, আজকেই আমি খবরের কাগজে পড়ছিলাম। এটা কি? এটা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের এটা একটা রেশ। ডক্টর ইউনূস সাহেবকে এটা তো প্রতিকার করতে হবে। এরা এখনো ধরা পড়ে না কেন? পড়েনি কেন? আরো তো এরকম প্রচুর টাকাওয়ালারা বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে এবং এরাই সমাজকে নানাভাবে কলঙ্কিত করবেন, সমাজকে নানাভাবে বিকৃত করবেন। এবং এরা তা করছেন যাতে আপনার সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যায়, গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিল তাদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করা যায়। ভারত থেকে এই ধরনের ষড়যন্ত্র, এখান থেকে যারা পালিয়ে গেছেন তারা কিন্তু এই কাজগুলো করবেন।